সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর এটা ছিল একদমই বছরের শেষ দিন, 31শে ডিসেম্বরে আমি কি করেছি আজ তোমরা সেটাই দেখতে পাবে। 2024-এ কিন্তু আমি তোমাদের সবাইকে প্রমিস করেছি আমি যত ব্যস্ত থাকি তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও অবশ্যই শেয়ার করব। বছরের শেষ দিনে কিন্তু প্রিন্সকে নিয়ে চলে গিয়েছিলাম আমরা স্কুলে। আর জানো এখানে না আমার একটাও সালোয়ার কামিজ জানা হয়নি, সেই জন্য কিন্তু আমি জিন্স পরে স্কুলে গিয়েছিলাম। আর দেখো আমি কিন্তু এখন চলে এসেছি আমাদের আবারও সেই ভাড়া বাড়িতে। তোমরা আবার অনেকে বলবি যে তোমরা তো বললে যে তোমরা ওই বাড়িটা এখন আর নেই। না, বাড়িটা আমরা এখনো ছাড়িনি, কারণ দেখো এখানে তো প্রচুর জিনিস আছে, সেগুলো রাখার কিন্তু আমাদের এখন জায়গা নেই। যতদিন না বাড়িটা কমপ্লিট হচ্ছে আমরা কিন্তু এই ভাড়া বাড়িটা ছাড়বো না। সত্যি বলতে জানি না এই বাড়িটা যেদিন ছাড়বো সেদিন হয়তো আমার মনটা অনেক খারাপ হয়ে যাবে। অবশ্যই তোমাদের সাথে সেই সিচুয়েশনটা শেয়ার করার চেষ্টা করব। যতই হোক, যতই নিজের বাড়ি না হোক, তবুও ধরো ওখানে আমি অনেক কটা বছর ছিলাম, যথেষ্ট আমারও খারাপ লাগবে। আজ দেখো বাড়ি এসেই সাথে সাথে কিন্তু আমি আগে আমার ঘরটা ক্লিন করে নিচ্ছি। দেখছো এখনো পর্যন্ত বলছে আমার ঘর, জানি এটা আমার কিছুই না, আমার কোনো অধিকারই নেই, তবু ওই যে একটা অভ্যেস হয়ে দাঁড়িয়ে গেছে আর কি। যাই হোক, এখন আবারও এই বাড়িতে চলে এসেছি আর এসেই কিন্তু খেতে বসে গিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার ছিল তার জন্য মা কিন্তু সমস্তটা নিরামিষভাবে রান্না করছে। আজ আমি কিন্তু কিচেনের দিকে একদমই যাওয়ার সময় পাইনি, কারণ আমি প্রিন্সকে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে, তাই সমস্তটাই কিন্তু আমার মা রান্না করেছিল। আর এখানে দেখো প্রিন্সের কিন্তু অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য মুখটা ভার করে বসেছিল। আর ভাত টাত খাওয়ার পরে কিন্তু আমরা আবারও কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর কাজটা সারতেই মোটামুটি 7:30 8টা বেজে গিয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল। এবার দেখলাম যেহেতু একদমই বছরের শেষ দিন, একটুখানি তো কিছু ভালো মন্দ বানানো যেতেই পারে। আর সেই ভাবনা চিন্তা করেই কিন্তু আমি আজকে একটুখানি পিঠে বানিয়ে ফেলছি। আর কি পিঠে বানিয়েছিলাম সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। আর ট্যাডি বিয়ার বললো যখন তুমি পিঠের জন্য একটা পুর তৈরি করছো তখন চলো আমি একটুখানি বাইরে থেকে খোয়া ক্ষীর কিনে আনি। কিন্তু আমি ট্যাডি বিয়ারকে বললাম আজ তোমাদেরকে খোয়া ক্ষীর ছাড়াই আমি এমন করে একটা পুর তৈরি করবো তোমরা কিন্তু খেয়ে একদম খোয়া ক্ষীরের স্বাদটাই পাবে। আর সেই জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি। তোমরা তো দেখতেই পেলে নারকেলের মধ্যে আমি কিন্তু একটুখানি আমুল স্প্রে দিয়ে দিয়েছি, একটুখানি নয় পুরো একটা ফুল প্যাকেট দিয়েছি, তারপর গুড় দিয়েছি, তারপর সামান্য একটু জল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধও ইউজ করতে পারো। আর সেটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আবারও 1 প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে দেবে। তারপর সুন্দর করে নাড়াচাড়া করে যখন দেখবে একদম মাখো মাখো হয়ে গিয়েছে তখন তোমরা এটা নামিয়ে নেবে। এরপর দেখো আমরা আজকে বানাবো দুধ পুলি, আর সেই জন্য কিন্তু পিঠেগুলো তৈরি করে তার মধ্যে পুরটা দিয়ে নিচ্ছি। স্টাফিংটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো এইভাবে অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আমি কিন্তু ঠিক এইভাবেই করি। আর ক্ষীর বানালে পরেও মানে খোয়া ক্ষীর শুধু নর্মাল বানালেও আমি শুধুমাত্র আমুল স্প্রে দিয়েই করি, যেটার স্বাদ কিন্তু দারুণ হয়, দোকানের থেকে অনেকটা সুন্দর হয়। যাই হোক, অনেক রকম কথা বলে দিলাম। আর দেখো এখানে এখন আমাদের মোটামুটি তৈরি হয়ে গিয়েছে দুধ পুলির জন্য আর কি পুলিগুলো। আর এদিকে আমি কিন্তু অন্যদিকে দুধটা বসিয়ে এখন পুলিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা তোমরা কে কে দুধ পুলি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাও তো। আর তোমরা যদি চাও তো আমায় কোনো টিপস দিতেই পারো, কারণ দেখো সবার রান্নার ধরন কিন্তু আলাদা হয়। তো কিছু টিপস পেলে আমি কিছু টিপস দিলে তোমাদের যেমন হেল্প হবে, তোমাদের কিছু টিপস আমি পেলে আমারও হেল্প হবে। এইভাবে তো সবাই শেখে, তাই না? যাই হোক, এখন কিন্তু আমাদের পুলিটা অলরেডি হয়ে এসেছে। আর চলো এখন আমরা কি করছি বলো তো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর ট্যাডি বিয়ার জন্য আজকে কি করেছে বলে না, ঠাকুরে যদি চায় তাহলে অনেক কিছুই হয়। আজ কিন্তু ট্যাডি বিয়ার বাইরে গিয়েছিল একটা জায়গাতে, প্রসাদ খাওয়াচ্ছিল, সেই কারণে তো ও আমায় বলেই গিয়েছিল যে মৌ আমি যাচ্ছি, কিন্তু তোমরা মন খারাপ করো না, কারণ অনেকটা দূর তো যেতে পারবে না। যাই হোক, কিন্তু দেখো কি আশ্চর্য তাই না, ট্যাডি বিয়ার কিন্তু সাথে করে এনেছিল। জানি না ঠাকুরই হয়তো এটা পাইয়ে দিয়েছে। ওখানে যাওয়ার পর আমাদের পাড়ার একটা আঙ্কেলের সাথে ট্যাডি বিয়ারের দেখা হয়ে গিয়েছে, তাই ট্যাডি বিয়ারকে ভালোবেসে কিন্তু প্রসাদটা প্যাকিং করে দিয়েছিল আমাদের জন্য। আর যেটা আমরা তৃপ্তি করে খেয়েছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল, আমরা এত খুশি। মানে বছরের শেষটা কিন্তু আমাদের ভীষণ ভালো গেছে। আশা করি আমাদের জন্য সারা বছরটা এরকমভাবে ভালো কাটে। সত্যি বলতে বছরের শেষের দিনটা সত্যি বলছি ভীষণ সুন্দর গেছে। আর এই দেখো আমরা আজকে মিষ্টি মুখ করে এখন ঘুমিয়ে পড়ো বছরের শেষ দিনে আর কি। তারপর শুরু হবে নতুন একটা বছর। তো নতুন বছরে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করার চেষ্টা আমরা করছি, তোমরাও করো। আর আজকের ব্লগটা কিন্তু এতটাই ছিল, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর প্রসাদ দর্শন করলে কিন্তু শুনেছি দুর্ভোগ কাটে। তো চলো টাটা।